নমস্কার বন্ধুরা, আমি আলপনা সিম্পলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত। গরম পড়ার সাথে সাথে আমাদের শরীর স্বাস্থ্যের খেয়াল রাখতে হয়। যত রকম ঠান্ডা খাবার বা তেতো খাবার আমাদের গরমের সময় খাওয়া উচিত। রিচ খাবারের সাথে সাথে এই খাবারগুলো প্রথম পাতে আমরা অবশ্য করে খাওয়ার চেষ্টা করব। আজকের ডাল শুক্তানি বানাবার জন্য এখানে নিয়ে নেব মটর ডাল। মটর ডাল এখানে হাফ কাপ নিয়েছি মেজারিং কাপের। তো আপনাদের যেমনটা প্রয়োজন তেমনটা ডাল নিয়ে নিতে পারেন। একটু বেশি করে জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। ডালটাকে প্রথমে এইভাবে কচলে কচলে ধুয়ে নেব। ডালটাকে কিন্তু একবার ধুলে হবে না, বারবার জল বদলে ধুতে হবে। দেখুন আমি এইভাবে হাত দিয়ে কচলে নিয়ে ধুয়ে নিচ্ছি। জল বদলে নিয়ে ফিরে আসছি। দেখুন ভালো করে পরিষ্কার করে এইভাবে ধুয়ে ঢাকা দিয়ে ভিজতে দিয়ে দেব। 30 থেকে 40 মিনিট এখানে আমি ডালগুলো ভিজিয়ে নিয়েছি। আপনারা যতক্ষণ ডালের অন্য কিছু জোগাড় করবেন ততক্ষণও ভিজিয়ে রাখলেই হবে। বেশিক্ষণ যে ভিজিয়ে রাখতে হবে তেমনটা নয়। তো দেখুন খুব সুন্দরভাবে নরম করে ভিজিয়ে নিয়েছি। প্রেসার কুকারে দিয়ে ডালগুলো আমি সেদ্ধ করে নেব। তার জন্য একটি প্রেসার কুকার নিয়েছি আর ডালগুলো প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেব। যে জলটাতে ভিজানো ছিল সেই জলটা কিন্তু আমি ফেলে দিয়েছি। এখন দিয়ে দেব ফ্রেশ জল। যতটা পরিমাণে জল লাগবে ততটা দিয়ে দিতে হবে। ডালটা একটু ঘন করে করতে হবে, বেশি পাতলা না বেশি ঘন না। তো সেইভাবে কিন্তু জলের পরিমাণটা বুঝে দিতে হবে। এখানে আমি লাউ রেখেছিলাম, লাউ দিয়ে দিয়েছি। কিছুটা লাউ দেওয়ার পরে স্বাদ অনুসারে লবণ দিয়ে দেব। একসাথে সেদ্ধ করে নেব। ডালটা এই জন্য ভিজিয়ে রেখেছিলাম যাতে করে লাউ আর ডাল একসাথে সেদ্ধ হয়ে যায়। তো আমি এখানে প্রেসার কুকারে সেদ্ধ হতে দিয়েছি আর 3টে সিটি দিয়ে নামিয়ে নেব। যতক্ষণে প্রেসার কুকারটা সিটি দিচ্ছে ততক্ষণে এখানে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি উচ্ছে নিয়ে নিয়েছি। উচ্ছেগুলোকে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। অল্প একটু লবণ হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। এইভাবে যদি আমরা হলুদ দিয়ে লবণ দিয়ে উচ্ছেটাকে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিই তাহলে উচ্ছেটা অনেক নরম হয়ে যাবে আর তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে। এখানে অল্প একটু সজনে ডাঁটা নিয়ে নিয়েছি। সজনে ডাঁটা থাকলে দেবেন, না থাকলে না দেবেন। যে কোনো ডাঁটা দিতে পারেন, লাউ ডাঁটা দিতে পারেন বা অন্য কিছু পছন্দের ডাঁটা কিন্তু দিতে পারেন ডাল শুক্তানিতে। সজনে ডাঁটার সময় এখন, তাই সজনে ডাঁটা দিয়ে বানাবো। প্রেসার কুকারে 3টে সিটি দেওয়ার পরে এখানে নামিয়ে ঠান্ডা হতে দেব। নিচের থেকে প্রেসারটা যতক্ষণ রিলিজ হচ্ছে ততক্ষণে এখানে আমরা কিছু কাজ করে নেব। গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ সর্ষের তেল। এই রান্নাটা আমি সর্ষের তেল দিয়ে বানাচ্ছি। আপনারা যে তেল দিয়ে রোজ রান্না করেন সেই তেল দিয়েও বানিয়ে নিতে পারবেন। তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে সজনে ডাঁটাগুলো অল্প একটু ভেজে নেব। খুব বেশিক্ষণ কিন্তু ভাজার প্রয়োজন নেই। 20 সেকেন্ড থেকে 30 সেকেন্ড মতো ভেজে নিলেই হবে। বেশি ভাজলে কিন্তু সজনে ডাঁটার জুসটা শুকিয়ে যাবে। আর যদি আমরা অল্প করে ভেজে নিই তাহলে সজনে ডাঁটার যে কাঁচা গন্ধটা সেটা চলে যাবে। সেজন্য আমি অল্প করে ভেজে তুলে নেব। একই তেলের মধ্যে উচ্ছেগুলো দিয়ে ভেজে নেব। ভিডিওটি যদি একটুও ভালো লাগে একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। উচ্ছেগুলো তেলের মধ্যে দিয়ে অল্প একটু নাড়াচাড়া করে নেব। আর যতক্ষণ উচ্ছে ভাজবো ততক্ষণে দেখে নেব ডালের প্রেসারটা রিলিজ হয়েছে কিনা। নিজের থেকে প্রেসারটা রিলিজ হয়ে গেছে। এখন খুলে দেখে নেব সেদ্ধ হয়েছে কিনা। খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়েছে। আর এই ডালটা কিন্তু একদম গলিয়ে ফেললে চলবে না। দেখুন হাত দিয়ে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, ডালটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি কি করব, এখান থেকে লাউগুলো তুলে নেব। বেশি গলা গলা ডাল হলে খেতে ভালো লাগবে না। এই ডালটা কিন্তু একটু এইভাবেই সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধও হবে আর একটু গোটা গোটা থাকবে। দেখুন লাউগুলো আমি আলাদা করে তুলে নিয়েছি, সাইডে রেখে দেব। একটা ডাল ম্যাশার দিয়ে এইভাবে ডালটাকে ঘেঁটে নেব। যেমনভাবে আমরা সব সময় ডাল ঘেঁটে থাকি এইভাবে ডালটা ঘেঁটে নিলে খুব সুন্দরভাবে ঘেঁটে যাবে। ভালো করে ডালটা আমি ঘেঁটে নিয়েছি।
এখন সাইডে রেখে দেব। আর আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন কত সুন্দরভাবে ডালটা ঘাঁটা হয়ে গেছে। এদিকে করলাগুলো বা উচ্ছেগুলো খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি। দেখুন মিডিয়াম আঁচে রেখে উচ্ছেটাকে খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে। এরকম যখন হালকা হালকা ব্রাউন কালার আসবে তখন আমরা উচ্ছেগুলো তুলে নেব। এরকমই কিন্তু ব্রাউন কালার করে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু উচ্ছের যে তেতোটা অনেকটা কমে যাবে। এখন এই একই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেব 4টে শুকনো লঙ্কা, হাফ চা চামচ কালো সর্ষে, একটা তেজপাতা আর হাফ চা চামচ 5 ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে দেব সঙ্গে হিং। হিংটা যদি পছন্দ করেন দেবেন, আর যদি পছন্দ না করেন স্কিপ করে যাবেন। এখানে আমি খুব অল্প একটু হিং দিয়েছি, 2 চিমটি মতন হিং দিলেই হবে। একটু নাড়াচাড়া করে নিয়েছি। এখন দিয়ে দেব গ্রেট করে রাখা আদা। এখানে আমি 1 টেবিল চামচ রেখে দিয়েছিলাম গ্রেট করে। এই আদাটা কিন্তু আমি গ্রেট করে দিয়েছি। আপনাদের কাছে যদি বাটা আদা থাকে তাহলে বাটা আদাও কিন্তু দিতে পারবেন। তো আপনাদের যেটা পছন্দ হবে সেটা দেবেন, দুটোই কিন্তু দেয়া যাবে। ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেব সজনে ডাঁটা আর করলা, আর সেদ্ধ করা লাউগুলোও দিয়ে দিলাম। সঙ্গে যোগ করলাম ডালগুলো। এত সুন্দর গন্ধ বেরিয়েছে, এই গন্ধটা কিন্তু চলে যেতে দেওয়া যাবে না, সঙ্গে সঙ্গে ঢাকা দিয়ে দিতে হবে। 2 মিনিট পর ঢাকাটা খুলে দিয়ে দেব 1 চা চামচ চিনি। চিনিটা দিলে স্বাদটা খুব সুন্দর ব্যালেন্স করবে। আর অল্প একটু লবণ দিয়ে দেব। সেদ্ধ করার সময় যে লবণটা দিয়েছিলাম তাতে লবণটা একটু কম ছিল, তো এখন একটু লবণ দিয়ে দিলাম। স্বাদ অনুসারে লবণ দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব, আর ডালটা ভালো করে ফোটার অপেক্ষা করব। এখানে কিন্তু ডালের মধ্যে কোনো রকম কাঁচা জল দেয়া যাবে না। যদি আপনারা ডালটাকে পাতলা করতে চান গরম জল দেবেন। ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে রেখে 3 থেকে 4 মিনিট এইভাবে ফুটিয়ে নেব। তাতে করে কী হবে, ফোড়নের যে সুন্দর গন্ধটা বা হিঙের যে ফ্লেভারটা সেটা কিন্তু ডালের মধ্যে খুব সুন্দরভাবে যাবে। এত সুন্দর গন্ধ বেরিয়েছে কি বলবো বন্ধুরা, ভাতের সাথে খেলে এই দিয়েই কিন্তু 1 থালা ভাত খাওয়া হয়ে যাবে, এতটা সুন্দর গন্ধ বেরিয়েছে। যতবার এই ডালটা আমি রান্না করি আমাদের বাড়িতে সবাই চেয়ে চেয়ে খান। 4 মিনিট ফুটিয়ে নেবার পরে এখন আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে একটি পাত্রে সার্ভ করার জন্য নিয়ে নেব। বাড়িতে বানাবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। রেসিপি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে। সুস্থ থাকবেন, ধন্যবাদ, নমস্কার।